এই যে কেশব ধাম গেটটা আছে, এর উল্টো দিকেই হচ্ছে প্রেম মন্দির। আজকে এবার প্রেম মন্দির দেখতে এসেছি। এই রোড অব্দি অটো আসেনি, আমাদের হেঁটে হেঁটে খানিকটা এসে তারপরে এই জায়গাটা পেলাম। আর এবার গেটের কাছে এসে গেছি। এবার ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা, তো ভিতরে যাবার চেষ্টা করছি। প্রেম মন্দিরের ভিড় লোকজনের। প্রেম মন্দির আর প্রেম মন্দিরের ভিড়, এই যে ভক্তদের ভিড়, প্রেম মন্দিরে ভক্তদের ভিড়। তো মন্দিরের কাছে যেতে তো বেশ খানিকটা সময় লাগবে, ততক্ষণ চারিদিকের অংশটা একটু দেখছি। এখানে এই দিকটাতে এরকম করা আছে, বিভিন্ন লীলার বিভিন্ন জিনিস করা আছে। তো এই জায়গাটাতে বেশ খানিকক্ষণই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর প্রেম মন্দিরে যখন এলাম তখন বেগুনি কালার ছিল, এখন সবুজ কালার হয়ে গেছে। আমরা তো এই লাইটিংগুলো দেখার জন্যই এসেছি। ওই দিকটা দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখো, কালার চেঞ্জ হবে। ওই তুমি ওইটা দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। এবার তো দুর্দান্ত গোলাপি, হলুদ, লাল অনেকগুলো লাইটিংয়ের কালার হচ্ছে, দারুণ লাগছে দেখতে। একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে লাইটের। এবার বেগুনি কালার, লাল ছিল। তো এভাবেই বিভিন্ন লাইটিংয়ের কালার দেখতে দেখতে কিছুক্ষণ অন্তর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরোটা গোল করে ঘুরে ঘুরে আমি যাচ্ছি পুরোটা দেখব বলে। দেখুন এবার সবুজ কালার হয়ে গেছে। তো এই দিকের এই গার্ডেনের সাইডটা এরকম করা আছে, কৃষ্ণ রাখালদের সাথে গরু চড়াচ্ছে। হয়ে গেছে। এই যে আবার কালার চেঞ্জ হয়েছে, এটা তো দুর্দান্ত লাগছে, ব্লু কালার। এবার পুরো রানী কালার, দারুণ লাগছে। তো এইখানটা গার্ডেনের অংশটায় এরকম কৃষ্ণের নিত্য ভঙ্গিমায় একটা মূর্তি করা আছে। এবার ইয়েলো কালার আর ভিতরে যে গোলাপি, নীল ছোট ছোট কালারগুলো দেখা যাচ্ছে, এটা তো দারুণ লাগছে। তো এভাবেই চারিদিকটা গোল করে ঘুরে আমি কালারগুলো দেখতে দেখতে প্রথমে সামনের গেটে এলাম, ভিতরে প্রবেশ করব। এবার তার আগে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা। এখানটা উপরের অংশটা মন্দিরে ঢোকার আগেই প্রথম গেট এটা। এই যে এইগুলো এই প্রেম মন্দিরের কারুকার্য, প্রত্যেকটা পিলারে এরকম কাজ করা, প্রতিটা পিলারে এবং প্রতিটা জায়গায় প্রতিটা অংশতে এইভাবে এরকম কাজ করা আছে। এরকম কাজ আমি দেখেছিলাম দিলবরা টেম্পলে, যেটা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত জৈন মন্দির। অপূর্ব সে কারুকার্য, সেটা অবশ্য একটা পুরো সাদা পাথরের পাহাড়কে খোদাই করে কেটে কেটে সে
মন্দির নির্মাণ করা হয়েছিল, বহু প্রাচীন সে মন্দির। যাই হোক, এখন এই প্রেম মন্দিরের চারিদিকটা দেখিয়ে দিই। অপূর্ব অপূর্ব সুন্দর। পিছনে যাও, পিছনে ঘোরো। দূর থেকে একবার রাধাকৃষ্ণকে দর্শন করি, তারপরে আবার ওই দিকটাতেও যাব একটু, ভিড়টা কমলে। ভিড় অবশ্য কমবে না, যদিও লাইন দিয়ে যেতে হবে। তো এই দিকটা যেতে যেতে একটু দেখিয়ে দিচ্ছি চারিপাশটা। তো কাছ থেকে এবার একটু দর্শন করব রাধাকৃষ্ণের। আর বিশেষ কথা বলছি না, শুধু আমি চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি এবং সকলের সাথে সেটা শেয়ারও করছি। राधे राधे चलते रहिए, अपना घाघरा घुटाइए, चलते रहो। हेलो, इधर आए हूँ। तो टक्कर न दियो। निकल जाए। चले सो बैठिए सो। अरे इधर निकलना है, निकलना है, निकलना दे, निकलने दो। आगे बढ़ो। তো ভীষণ কষ্ট করে ওখান থেকে বেরোতে পেরেছি। প্রচণ্ড ভিড় আর ঠেলাঠেলি। এই অংশটা সিঁড়ি দিয়ে উপরে এসে, উপরেও এরকম চারিদিকে কারুকার্য করা, উপরটাও অপূর্ব সুন্দর এবং উপরেও যুগল মূর্তি আছে, সেটা দর্শন করব, করে তারপরে যাব। জানি না পারবো কি না, কারণ এখানেও প্রচণ্ড ভিড়। আর এখানে এখনো আরতি শুরু হয়নি, ওই জন্য যুগল মূর্তি এখনো পর্দার আড়ালে আছেন। তো দর্শন করব, তারপরে আমি যাব। এবার উল্টো দিকটা দিয়ে ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছি। এবার এখানেও দর্শন করার সুযোগ পাবো। राधे राधे।
অল্প কিছুক্ষণ আরতি থেকে বেরিয়ে এলাম। আর এইখানটা এই যে সিঁড়ির কারুকার্য এটা। তো প্রেম মন্দির দর্শন করা হয়ে গেল পুরোটাই। এবার ফিরে যাব হোটেলে। তো এসেই আমরা সকলে এবার খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে আমরা একবারে যে যার রুমে চলে যাব, কারণ আবার কালকে ভোরবেলা বেরোতে হবে। তো আমি দুপুরবেলা যেহেতু রাইস খাইনি, আমি বললাম একটু রাইস খাবো এখন, আর বাকিরা সকলে রুটি খাচ্ছে। আমি অল্প একটু রাইস খাবো বললাম। তো লক্ষণদা রাইস আনতে গেছে আমাকে দেবে বলে, আর হয়েছে সিমুইয়ের পায়েস, বেগুন ভাজা, ডাল মাখানি, রুটি। রাতের মেনুতে হয়েছে এগুলো। অল্প দেবে একটুখানি, একদম অল্প, টেস্ট করবো খালি। কত দিল বললাম অল্প। এই যে না, আর দেবে না। এই যে লক্ষণদা রাইস নিয়ে চলে এসেছে 1 গামলা, নাকি আমি খাবো। 1 গামলা রাইস নিয়ে এসেছে। এই যে তো রাইসের সাথে একটু পনিরও নিলাম। আর আজকে তো এত মন্দিরে মন্দিরে ঘুরেছি যে টায়ার্ডও লাগছে খুব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার ফিরে আসছি। এখনকার মতো টাটা।